নতুন কিছু সৃষ্টি করার অদম্য কৌতূহল মানুষের চিরন্তন। চারপাশের সীমাবদ্ধতাকে জয় করে বিকল্প পথে এগিয়ে যাওয়ার এই নেশাই কখনো কখনো মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। কিন্তু সেই যাত্রায় যখন সঠিক কারিগর জ্ঞান আর নিরাপত্তার অভাব থাকে, তখন উজ্জ্বল সম্ভাবনার পথ মিশে যেতে পারে নিকষ অন্ধকারে। ফেনীর সোনাগাজীতে তেমনই এক অদম্য প্রাণ নিভে গেছে কেবল অজানাকে জানার এক অনিরাপদ চেষ্টার হাত ধরে। ফেনীর সোনাগাজী উপজেলার সততা অয়েল মিলসের স্বত্বাধিকারী নূর আলম মাসুদ ছিলেন এলাকায় একজন সফল ব্যবসায়ী এবং সমাজসেবী হিসেবে পরিচিত। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ইউটিউব থেকে নানা কিছু শেখা এবং তা বাস্তবে প্রয়োগ করার শখ ছিল তার দীর্ঘদিনের। কিন্তু সেই কৌতূহলী যে তার জীবনের শেষ অধ্যায় লিখে দেবে তা কেউই কল্পনা করতে পারেনি। মঙ্গলবার বিকেলে সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি এলাকায় নিজের বাসস্থানে মাসুদের সেই দীর্ঘদিনের উদ্ভাবনী পরীক্ষা এক ভয়াবহ মোড় নিয়েছিল। বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করতে গিয়ে অতিরিক্ত তাপমাত্রায় ফেটে গিয়েছিল একটি পাইপ। মুহূর্তের বিকট শব্দ আর আগুনের লেলিহান শিখা তছনছ করে দিয়েছিল সবকিছু। বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়েছিলেন মাসুদ ও তার এক সহকর্মী। ফেনী থেকে ঢাকা 4 দিনের লড়াই শেষে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিরবিদায় নিয়েছেন এই স্বপ্নদ্রষ্টা ব্যবসায়ী। মাসুদের এই চলে যাওয়া কেবল একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি বড় সতর্কবার্তা। প্রযুক্তি আর ইন্টারনেটের এই যুগে সঠিক দিক নির্দেশনা ছাড়া ঝুঁকিপূর্ণ কাজ হাতে নেওয়া কতটা মারাত্মক হতে পারে, মাসুদের মৃত্যু তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের কান্নায় সোনাগাজীর বাতাস ভারী হয়ে গেছে। যে মানুষটি আগের রাতেও সমাজের কল্যাণে মাহফিলের পরিকল্পনা করেছিলেন, এখন তিনি নিজেই এক শোকাবহ সংবাদে পরিণত হয়েছেন। উদ্ভাবনের নেশা যেন কখনো জীবনের চেয়ে বড় না হয়, সোনাগাজীর এই বিয়োগান্তক ঘটনা যেন সেই শিক্ষাই দিয়ে গেল। আয়েশা আক্তার, এটিএন বাংলা।